তেল ছাড়া মাংস রান্না, তাও আবার ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না, বাট কোনো ধরনের তেল আমি ইউজ করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে গরুর মাংস। এই রান্নাটা অসাধারণ মজাদার এবং এটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আপনি চাইলে রুটির সাথে খেতে পারবেন, চাইলে সাদা ভাত, পোলাও ভাত, যে কোনো কিছুর সাথেই আপনি এই রান্নাটা খেতে পারবেন এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বাট আজকের রান্নায় আমি কোনো তেল ইউজ করিনি। গরুর মাংসে আমরা সবাই জানি প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, তাই এটাতে তেল ইউজ না করলেও কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর আমার রেগুলার ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন। তো চলুন শুরু করি আমার আজকের রান্না, ছোলার ডাল দিয়ে গরুর মাংস। রান্না করতে এখানে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে রসুনের পেস্ট আছে 2 টেবিল চামচ, আর আদার পেস্ট আছে 1 টেবিল চামচ, এলাচের ফল আছে 4-5টা, পেঁয়াজ কুচি আছে 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া আছে 2 চা চামচ। আর ছোলার ডাল, এখানে আধা কেজি পরিমাণ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর গরুর মাংস আছে 2.5 কেজি পরিমাণ। আধা কেজি পরিমাণ ছোলার ডাল আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং ভিজিয়ে রাখার পর সেটা ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। ব্যাস, আমি রান্নার উপকরণ সব আমি গুছিয়ে নিয়েছি। আর জিরা ধনিয়া যা লাগবে সব কিছুই আছে এখানে। আমি রান্নার সময় আপনাদেরকে বলে দিচ্ছি জিরা ধনিয়ার পরিমাণ কতটুকু নিয়েছি। আজকে রান্নাটা করার জন্য আমি গরুর মাংস, হাড়, চর্বি, মাংস সব কিছু একসাথে মিলিয়ে নিয়েছি। তো এখন মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি আগে হাত দিয়ে মেখে নিব মশলাগুলা। আজকে আমি মশলাটাকে আগে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিইনি, একবারে মাংসের সাথে মাখিয়ে দিব। এখানে মাংসগুলো কিন্তু হাড়, চর্বি, তেল সহই আছে। তো আপনারা এরকম হাড়, চর্বি, তেল সহ মাংস নিতে পারেন, আবার সলিড মাংসও নিতে পারেন। তো এখানে যেই মশলাগুলো আছে, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুনের পেস্ট 2 টেবিল চামচ, আদার পেস্ট 1 টেবিল চামচ, আর এলাচের ফল 4-5টা মুখ ফাটিয়ে নিয়েছি, তো সেগুলো সব দিয়ে দিলাম। আজকের রান্নাটা হাতে মেখেই করব। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াতে কালার বেশি হয়, বাট ঝালের পরিমাণ খুবই কম, তাই এখানে আমি 1 চা চামচ দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আর হলুদের গুঁড়াটা খুব সুন্দর কালার আনে অল্প একটু দিলেই, তাই এখানে 1 চা চামচে বেশি লাগবে না। লবণ স্বাদ অনুসারে আপনারা দিয়ে দিবেন। জিরার গুঁড়া দিব 2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব 2 চা চামচ। তো ব্যাস, এগুলাই হচ্ছে আমার শুকনা উপকরণ। আর আজকের রান্নায় আমি কোনো ধরনের তেল ইউজ করব না, যেহেতু গরুর মাংসে প্রচুর পরিমাণ তেল থাকে। আর এটা যেহেতু কোরবানির ঈদের মাংস, কোরবানির গরুর মাংস, তাই এখানে তেল বাদ দেওয়ার অপশন নাই। যদি এমনিতে মাংস কিনে নিয়ে আসতাম তাহলে হয়তো তেল ছাড়াই কিনে নিয়ে আসতাম। যেহেতু এখানে প্রচুর পরিমাণ তেল আছে, তাই আমি এই রান্নাটাই আর কোনো ধরনের তেল ইউজ করব না। আর তেল ছাড়া রান্না করলে কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রচুর তেল আছে, তাই গরুর তেলেই গরু রান্না করব। দিয়ে দিলাম কিছুটা পানি। মাংস থেকে যেহেতু পানি ছাড়বে, তাই এত বেশি পানি দেওয়ার দরকার নেই। এরকম মাখো মাখো একটু পানি দিলেই চলবে। একটু পরে দেখবেন মাংস থেকে প্রচুর পানি ছেড়ে দিয়েছে। তো ঠিক 20 থেকে 25 মিনিট আমি রান্না করেছি। তারপরে দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, তারপরও আরও একটু কষিয়ে নিব। মাংসটা যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া। আপনারা চাইলে এখানে দারুচিনির গুঁড়া না থাকলে গোটা দারুচিনিটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একেবারে রান্নার প্রথমের দিকে যখন মাংসটা মাখিয়ে নিলাম মশলা দিয়ে, তখনই দিয়ে দিতে হবে। আর এটা যেহেতু দারুচিনির গুঁড়া, তাই আমি এটা এই মুহূর্তেই দিলাম যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো খুব সুন্দর একটা কালার এসেছে আর দারুণ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, খুব সুন্দর একটা সেন্ট। আর এখন দিয়ে দিলাম ছোলার ডালগুলা। ছোলার ডালগুলা আমি
ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। তারপরে এটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন সেই ডালটাকেই আমি দিয়ে দিলাম ভুনা মাংসের ভেতরে। আর এরপরে আমি এটাকে আরও কিছুক্ষণ ভুনা করে নিব। এখন ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি দিয়েছি ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে, আর আপনি যতটুকু ঝোল রাখতে চান। তো ব্যাস, এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম ডালটা বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসটা তো সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো, আর সব কিছুই কমপ্লিট, রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করব, তারপরে নামিয়ে ফেলবো চুলা থেকে। তো চুলা থেকে নামানোর আগে আমি যেটা করছি, যে ভাজা জিরার গুঁড়াটা ছিল, আমি জিরাটাকে একটু ভেজে গুঁড়া করে রেখেছিলাম। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া ছিল, তো সেটাকে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তাই ভাজা জিরার গুঁড়াটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ব্যাস, আমার রান্না প্রায় কমপ্লিট, এখন আমি নামিয়ে ফেলব। এখন এই গরুর মাংস আর ছোলার ডাল দিয়ে রান্না করা তরকারিটা পরিবেশন করার পালা। তাই আমি পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আর এতটা টেস্টি হয়েছে রান্নাটা যে আমি আপনাদেরকে কি বলবো। অবশ্যই রান্না করবেন, খাবেন এবং দেখবেন যে এটা কতটা টেস্টি। তবে আমি যে যে উপকরণগুলো দিয়েছি প্রত্যেকটা উপকরণ দিতে হবে, না হলে এই টেস্টটা পাবেন না। তো এরকমভাবে গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না করে আপনারা এটা সাদা ভাত দিয়ে খেতে পারেন, পোলাও ভাত দিয়ে খেতে পারেন, রুটি, নান রুটি, যে কোনো কিছুর সাথে এটা খুবই খুবই মজা লাগবে। খুবই মজাদার একটা গরুর মাংসের রেসিপি এটা। আমার তো খুব প্রিয়, আমি মাঝে মাঝেই করি, তো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাই একবার একটু ভিডিও করে নিলাম এবং সেটাকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রান্নাটাই আমি যে যে উপকরণগুলো ইউজ করেছি সবই আপনাদের হাতের কাছে সব সময় থাকে। আর দেখেন, আমি কিন্তু এখানে কোনো ধরনের তেল ইউজ করিনি, সয়াবিন তেল বা সরিষার তেল। তারপরেও দেখেন এখানে কতটা তেল, কারণ গরুর মাংসে প্রচুর পরিমাণ তেল থাকে। আপনি যদি তেল ছাড়া গরুর মাংস নেন, তারপরেও সেটাতে অনেক ফ্যাট থাকে। তাই গরু মাংস রান্না করার সময় তেল না দিলেও কোনো ধরনের সমস্যা নেই, আর এতে স্বাদের কোনো ধরনের হেরফের হয় না। গরু মাংসটা এমনই একটা মাংস, আপনি যেভাবেই রান্না করেন না কেন অনেক অনেক বেশি মজা হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি ভিডিওটা শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।